1773 সালে প্রথম রেগুলেটিং আইন। বুঝতে পেরেছ? প্রতি 20 বছর পর পর এই রেগুলেটিং আইন ব্রিটিশ পার্লামেন্ট তৈরি করেছে। তার মাঝে একটি চৌপিচের ভারত শাসন আইন তৈরি হয়েছে, ইত্যাদি হয়েছে, কিন্তু মেন আইন ব্রিটিশ পার্লামেন্টে তৈরি হয়েছে। এটা হচ্ছে চার্টার বা সনদ আইন। ফার্স্ট আইন হচ্ছে রেগুলেটিং আইন, এটা সনদ আইন 1773। তার 20 বছর পর দ্বিতীয় সনদ আইন 1793। 20 বছর পর 1813, এটাও 1813 চার্টার আইন। 1833, 20 বছর পর, 13 থেকে 33, 20 বছর, এটা তোমার চতুর্থ সনদ আইন। আর পঞ্চম সনদ আইন বা চার্টার আইন হচ্ছে 1853 সালে। পরে আর সনদ আইন পাশ না হয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন পাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। পাশ করে সিপাহী বিদ্রোহকে এক্সকিউজ দেখিয়ে ব্রিটেনের রাজা বা রানী হলো শাসক, সর্বোচ্চ শাসক, রানীমা এলিজাবেথ, তাই তো না, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া ঘোষণা দেন যে ব্রিটিশ সরকারের হাতে ক্ষমতা নিয়ে আসতে হবে, কোম্পানির হাত থেকে কেড়ে নিতে হবে। এবং সেই ঘোষণা অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন, ভারতকে শাসন করবার দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে তুলে নিয়ে ইংরেজ সরকারের হাতে প্রদান করে। একাধিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন পাশ হয়েছে, বিভিন্ন নাম আছে, কিন্তু এগুলি হচ্ছে প্রকৃতপক্ষে ভারত শাসন আইন। প্রথম 1858 সালে প্রথম ভারত শাসন আইন। দ্বিতীয় ভারত শাসন আইন, ওটার নাম ব্রিটিশ পার্লামেন্টের নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটা কিন্তু এই আইনের মাধ্যমে ভারতকে শাসন করবে, তাই আমরা এটা ভারত শাসন আইন বলতে পারি। 1861। তৃতীয়ত 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাম, ওটা ভারত শাসন আইন। চতুর্থত 1909 মরলেমিন্টো সংস্কার আইন, ওটাও কিন্তু ভারত শাসন আইন। 1919 মন্টেগু সেন্সফোর্ড আইন, ওটাও ভারত শাসন আইন। 1935 ভারত শাসন আইন, সরাসরি ভাবে ভারত শাসন আইন পাশ করে ব্রিটিশ পার্লামেন্ট। আর ভারত যখন স্বাধীন হলো, স্বাধীনতা দিয়ে দিবে, স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ তৈরি হলো। স্বাধীন ভারত কে পরিচালনা করবে ভবিষ্যতে, বা ভারতের সরকার গঠন করার অধিকার ভারতীয় নেতাদের দিল 1946 সালে অন্তর্বর্তীকালীন সরকার। এই